আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আপনাদের জন্য নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো এটা হচ্ছে আমার হয়তোবা চতুর্থ ভিডিও, বাট আমার রিয়াকশন হিসেবে এটা ফার্স্ট ভিডিও। সো আজকে আমরা একটা ভিডিও রিয়াকশন দিব। সো ফার্স্ট রিয়াকশন ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকে আমরা যেই কন্টেন্টটা নিয়ে রিয়াকশন দিব সেটা হচ্ছে বিকি জাহেদ। ইয়েস, বিকি জাহেদ আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিরেক্টর। তার এই পর্যন্ত যতগুলো কন্টেন্ট আছে, যতগুলো নাটক, সিরিজ, ওয়েব ফিল্ম আছে, সবগুলো আমার দেখা শেষ। তো নতুন একটা কন্টেন্ট বিকি জাহেদের আপলোড করা হয়েছে, মানে কন্টেন্ট আপলোড করা হয়নি, ওই কন্টেন্টের ট্রেইলার আপলোড করা হয়েছে। তো সেটা আজকে হচ্ছে যে আমি দেখবো এবং রিয়াকশন দিব, আর আপনাদেরকে দেখাবো যে আসলে কন্টেন্টটা মানে ওই ট্রেইলারটা কেমন হয়েছে। তো বেশি কথা বলবো না, এখন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। সো আপনারা প্রথমেই দেখেন। সো আমি হচ্ছে শুরুতেই বিকি জাহেদ সম্পর্কে আমি একটু কিছুটা বলে নিই। আমি হচ্ছে বিকি জাহেদের একজন ডাইহার্ট ফ্যান বলতে পারেন। বিকি জাহেদকে আমি মানে বিকি জাহেদের কাজগুলো আমি দেখা শুরু করছি 2020-21-এর মধ্যে দিয়ে। সো তখন থেকে আমি বিকি জাহেদের নাটক বা দেখি, বিশেষ করে বিকি জাহেদের পুনর্জন্ম যেই একটা ইউনিভার্স আছে ওটা তো দেখা শেষ। এছাড়া বিকি জাহেদের আরো যেই সব কন্টেন্ট আছে সবগুলো দেখা শেষ। সো আমার বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, মানে আমার ফেভারিট ডিরেক্টর হচ্ছে বিকি জাহেদ। মানে আমার পার্সোনালি তার কাজ খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি এমনিতে একটু থ্রিলার, একটু সাসপেন্স জিনিস দেখতে পছন্দ করি। তো এই কারণে বিশেষ করে বাংলাদেশের বিকি জাহেদের কাজগুলো আমাকে বেশি টানে। তো তার ধারাবাহিকতায় হচ্ছে যে আমরা আজকে রিয়েকশন দিব যেটা, তো সেটা আমি আগে একটু আনি, সেইটা সম্পর্কে আপনাদেরকে আমি একটু আগে বলতেছি। ওকে, সো আপনারা জানেন হয়তো যে ব্রিঞ্চে ব্রিঞ্চে একটি খোলা জানালার ট্রেলার এসেছে। সো একটি খোলা জানালা হচ্ছে যে কন্টেন্টটার নাম। আর এটা হচ্ছে যে তাসনিয়া ফারিন, নাদিয়া, এটা হচ্ছে ব্রিঞ্চ অরিজিনাল ফিল্ম না শর্ট ফিল্ম এটা আমার জানা নেই। সো এটা দেখা যাক কি হয়। সো আর এটা যদি আমরা ডেসক্রিপশন বক্সে চাই, দেখা যাচ্ছে সিরিয়াল কিলারের নেক্সট টার্গেট কে। মানে জানেনি বিকি জাহেদ মানে সিরিয়াল কিলার নিয়ে ম্যাক্সিমাম কন্টেন্ট বানায়। আসছে লিলি প্রেজেন্ট বিকি জাহেদের একটি খোলা জানালা বেঞ্চে, একটি খোলা জানালা তাসনিয়া হরিন, নাদিয়া। যাই হোক, সো এটা এখন আমরা দেখা শুরু করব। সো আমি খুব এক্সাইটেড। সো চলেন রিয়েকশনটা শুরু করি। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি। একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। প্রথম যেটা বুঝতে পারলাম, একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। ওকে, আমরা ক্যারি অন। এরকম অসুখের নাম আগে জীবনে শুনি নাই। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আজকে সকালে কেশবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। ঠোঁট ফুললো কিভাবে? স্বামীর আদর। আমার ক্ষমতা খুবই ডার্ক গাইস, খুবই ডার্ক। আর বিকি জাহেদ তার কাজগুলো নরমালি ডার্ক হয়, এটা আপনারা জানেন। সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আমি প্রেগনেন্ট। মিতু, আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঝড় এলো ঝড়, তা সাইলেন্স আরারাত গাইস, তা সাইলেন্স আমার দেখা শেষ, আরারাত দেখা শেষ। আর কোনটা কথা বললো এখানে? পুনর্জন্ম, এই তিনটা সিরিজ দেখা শেষ। এছাড়া আরেকটা দেওয়া যেতে পারে যে আমি কি তুমি, ওইটাও একটা ভালো ফিকশন ছিল। যাই হোক, আজকের রাতটা ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর রাত সময় থেমে যায়। তুমি খলিলুল্লাহর কথা শুনো নেই? 7 ফিট লম্বা, ইয়া বড় বড় নখ, শাহজিমপুর কবরস্থানে মাটি খুঁড়ে লাশ বের করতো। বড় বড় নখ দিয়ে লাশের শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ। ভাই জিনিসটা দেখেন আপনারা, জাস্ট মানে কি সিন! ও মাই গড! বড় নখ দিয়ে লাশের শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। ও শিট গাইস, বিকি জাহেদের কিন্তু এরকম কাটাকাটির অভ্যাস আছে তার কন্টেন্টে এরকম অভ্যাস আছে। আবার তার কন্টেন্টে এরকম অভ্যাস আছে, সে ক্যারেক্টারকে যে বাথটবে ডুবিয়ে রাখে আর কি। সো আপনারা পুনর্জন্ম যারা দেখছেন, ওইটাতে আপনারা দেখছেন যে পুনর্জন্ম তো যে রাফসান তার স্ত্রী কিভাবে কাটে। এরপরে দ্য সাইলেন্সও এরকম কাটাকাটি দৃশ্য আছে। যাই হোক, এটারই ধারাবাহিকতা, এটা তো কাটাকাটি দৃশ্য আছে। খলিলুল্লাহ সামনে আসলে বুঝবা গল্প সত্য না মিথ্যা।
ভাই মারাত্মক। সো এটা দেখে যা বুঝলাম, অর্থাৎ একটা গ্রামের হাসপাতাল হতে পারে, কোনো একটা বাসায় হয়তো নার্স নিয়োজিত ছিল, এখানে হচ্ছে যে ওই গ্রামে একজন ব্যক্তি হয়তো খলিলুল্লাহ নাম বললো, ওই খলিলুল্লাহ হয়তো বেছে বেছে হচ্ছে যে নার্সদেরকে খুন করে। সো এই নার্সদেরকে কেন খুন করে সেটা আমরা জানতে হলে আসলে এটা দেখতে হবে। এটা কবে আসবে সেটা সম্পর্কে কিছু লেখে নেই আপাতত। সো এটা কবে আসবে এটা এখনো জানাই নাই, শুধুমাত্র ট্রেইলারটাকে আপলোড করা হলো। সো ট্রেইলারটা আমাদের দেখা শেষ। সো আমরা কন্টেন্টটাকে দেখলাম। সো আপনারা যারা বিকি যাদের ফ্যান আছে, আই হোপ যে আপনারা একটি খোলা জানাটা দেখবেন। সো ট্রেইলারটা দেখলাম, ট্রেইলারটা মোটামুটি ভালোই লাগলো, তবে আমার মনে হচ্ছে যে ট্রেইলারে আরো একটু কিছু মিস্ট্রি জিনিস দেওয়া দরকার ছিল, তাহলে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই কাজটা নিয়ে আমি খুবই আশাবাদী, এটা আমাদেরকে হতাশ করবে না। বিকি জাহেদা যদি এই বছরের কন্টেন্টগুলো দেখি, এই বছরে শুধুমাত্র আরআরআরটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, আর হচ্ছে যে এই ঈদে আপনার তিথিডোর এবং হচ্ছে হাজত যারা ভালো হয়েছে। ও বাই দা ওয়ে, হাজত হচ্ছে আপনারা যারা জানেন না, হাজত কিন্তু ওই যে পুনর্জন্মরই একটা প্রিকুয়াল, অর্থাৎ হাজতে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। অলরেডি হয়তো আপনারা হাজত দেখে ফেলেছেন, এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। রিভিউ কেমন, মানে রিয়াকশন কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।